যতদিন না এই রোড ঠিক হচ্ছে আমরা কাজ করতে দিচ্ছি না, দেব না। অবিলম্বে এনএচের এই ভাঙাচোরা অবস্থা ঠিক করতে হবে। রাস্তা বানানোর 15 দিনের মধ্যে রাস্তা শেষ হয়ে গেলে কেন? নীতিন গडकरी मोदी सरकार जवाब चाहिए, जवाब दो। जल्द से जल्द एनएच का रास्ता ठीक करना होगा। 1 महीने में एनएच क्यों टूट गया? मोदी नीतिन गडकरी जवाब दो। काम की घटिया गुणवत्ता के आरोप लगाते हुए सीपीआईएम ने राष्ट्रीय राजमार्ग संख्या 31 के नवीनीकरण कार्य को रोककर विरोध प्रदर्शन किया। मंगलवार को इस्लामपुर ब्लॉक के धंतला बाईपास इलाके में सीपीआईएम नेतृत्व और कार्यकर्ताओं ने इस विरोध कार्यक्रम में भाग लिया। सीपीआईएम इस्लामपुर नंबर 2 एरिया कमेटी के सचिव समी खान ने कहा कि केंद्र सरकार के अधीन इस राष्ट्रीय राजमार्ग का काम बहुत ही घटिया गुणवत्ता का है। हालांकि काम कुछ महीने पहले हुआ था, लेकिन सड़क महज 15 से 20 दिनों में फिर से खराब हो गई है। उन्होंने आरोप लगाया कि पूर्णिया चौराहे से सिलीगुड़ी तक जगह जगह सड़क की हालत खराब है। इस घटिया गुणवत्ता वाले काम के कारण आए दिन दुर्घटनाएं हो रही हैं। आम लोगों को टोल टैक्स और रोड टैक्स देकर भी अच्छी सड़कें नहीं मिल रही हैं। सीपीआईएम नेता ने आरोप लगाया कि इस काम में बड़े पैमाने पर भ्रष्टाचार और गबन हो रहा है। यदि कार्य उचित गुणवत्ता से नहीं किया गया तो न केवल धंतला बल्कि पूरे इस्लामपुर सहित विभिन्न स्थानों पर कार्य रोक दिया जाएगा। আচ্ছা, বলছিলাম আপনাদের আজকে কি কর্মসূচি ছিল? দেখুন, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই যে এনএচ এর কাজ কেন্দ্রীয় সরকার যে করছে, কাজ কয়েক মাস আগে হলো, কিন্তু কাজ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে এদিকে কাজ হচ্ছে, ওদিকে আবার রোড খারাপ হয়ে গেছে। আপনি এদিকে আমি বেশি দূর আপনাকে নিয়ে যাব না, পূর্ণিয়া মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা আপনি এমন পাবেন না যে রাস্তাটা এমন কোনো জায়গা নেই যেখানে মানে খাদে খন্দকে ভরা নেই। 2 কিলোমিটার রাস্তা আপনি ফ্রেশ পাবেন না। এই যে কীরকম কাজ হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এই ধনতলা বাজার, এই ধনতলা হাই স্কুল চত্বরে আমরা এখানে আমরা প্রতিবাদ করছি যে এখানে কোনো লোক পারাপার হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের সামনে 2 জন লোকের অ্যাক্সিডেন্ট হলো, বাইক নিয়ে পড়ে গেল। তো কীরকম কাজ হচ্ছে? নরেন্দ্র মোদী সরকার, নীতিন গডকরি রোড মিনিস্টার লম্বা ওরা কথা বলে, মানুষ টুল ট্যাক্স দেয়, মানুষ রোড ট্যাক্স দেয়, কিন্তু মানুষ ভালো রাস্তা পাচ্ছে না। একদম নিকৃষ্ট মানের কাজ হয়েছে, না হলে 15 থেকে 20 দিনের মধ্যে এরকম কাজ উঠে যায় না। রাজ্য সরকার রাজ্য সড়কগুলি এবং গ্রামের রাস্তাগুলির কাজ সঠিকভাবে করছে না, আর কেন্দ্রীয় মোদী সরকার, বিজেপির সরকার এই এনএচের কাজ ভালো মতো করছে না। এখানেও কমিশন কাটমানি হচ্ছে। আমরা সঞ্জয় ঠাকুরের সাথে আমি কথা বললাম, উনি নাকি ঠিকাদার, উনি এটা মানতেই চাচ্ছেন না যে খারাপ কাজ হচ্ছে। উনি বলছেন রোড খারাপ হতেই পারে। আমরা ওনাকে বললাম আপনি এখানে মানুষের মাঝে এসে বলুন যে কথা বলার। উনি বলছেন আমি ব্যস্ত আছি। আমরা বলে দিচ্ছি যে যদি সঠিকভাবে কাজ না হয় আমরা কাজ করতে দেব না, কারণ এই কাজ করে তো লাভ নেই। কাজ করবে আবার 7 দিন 10 দিনের মাথায় আপনার রোড খারাপ হয়ে যাবে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক, টোটো, কার, ট্রাক সব কিছুই। তো মানুষ, মোদী সরকার, নরেন্দ্র মোদী আর নীতিন গডকরি আর তার এজেন্সি, তাদের খারাপ কাজের জন্য মানুষ মরবে, কে দিবে? কারো অ্যাক্সিডেন্টে হাত ভাঙা যায়, পা ভাঙা যায়, ব্রেন ইঞ্জুরি হয়, এই টাকাগুলো কে দিবে? যারা মারা যায় তাদের কি দেবে ক্ষতিপূরণ? 1 কোটি 2 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার? আর ক্ষতিপূরণের ব্যাপার না, মানুষ যখন ট্যাক্স দেয়, মানুষ যখন রোডের টাকা দেয়, তাহলে এই ধরনের রাস্তায় থাকবে, এই ধরনের রাস্তায় মানুষকে চলতে হবে কেন? তাই আজকে আমরা এখানে সামনে জেসিবির সামনে আমরা দাঁড়িয়ে আমরা কাজ বন্ধ করে দিয়ে আমরা প্রতিবাদ করছি। আমাদের দাবি এটাই যে এই ধরনের আবার কাজ করলে হবে না। এই দেখুন, এটা দিয়ে রোডটার যে গর্ত আছে ওটা বন্ধ করা হচ্ছে। এই মেটেরিয়াল দিয়ে যদি রোডের গর্ত বন্ধ করে এর উপরে আবার রোলার চালিয়ে দিয়ে পালিয়ে যাবে। যদি এভাবে রোডের কাজ হয় তাহলে ভাবুন যে কতদিন রোডটা টিকবে। আমরা আজকে কাজ বন্ধ করার আমাদের এটাই উদ্দেশ্য যে আমরা চাইছি এভাবে কাজ হবে না। যদি ঠিকাদার এবং তার উপরে যারা আছে তারা এসে যদি আমাদের সঠিকভাবে
এখানে না বলে যায়, তাহলে কাজ খালি ধনতলায় না, গোটা ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় আমরা কাজ আটকে দেব। এবং আজকে তো শুধু আমরা কাজ আটকাইছি, এরপরে যদি রোড ঠিকমতো না হয় আমরা এনএইচ জাম করব। পারলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আমাদের উপর যা অ্যাকশন নেওয়ার আমাদের বিরুদ্ধে নেবে, আমরা জনগণকে সাথে নিয়ে রোডের মধ্যে বসে পড়ব। এই ম্যাটেরিয়াল দিয়ে কাজ হতে দেব না, কাজ সঠিক হতে হবে।